আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, আশা করি সাথেই থাকবেন। এই মুহূর্তে আপনাদেরকে যেখানে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটি ওয়েবসাইট। আজকে আলোচনা করব যে বিগত সময়ে আমরা ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করেছি, আজকে একটু ব্যতিক্রমী স্কিম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ইসলামী ব্যাংকের এফডিআর করার সময় অনেকে আমাদেরকে কমেন্টস করছেন যে মেয়াদি স্কিমের বাইরে আমরা যদি টাকা রেখে প্রতি মাসে মাসে লাভ নিতে চাই সেই ধরনের কোনো স্কিম আছে কিনা। আজকে আমরা প্রত্যেকটি বিষয়ে বুঝিয়ে বলবো এবং সেই স্কিমটি আছে কিনা সেটাও দেখাবো আপনাদেরকে। ওকে, চলে আসছি ইসলামী ব্যাংকের ভেরিফাইড ওয়েবসাইটে। এখান থেকে এসে আমরা যেই স্কিমটি প্রতি মাসে মাসে লাভ দিয়ে থাকে সেই স্কিমের প্রফিট রেট সম্পর্কে আমরা আজকে জেনে নেব। ওকে, দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের ভেরিফাইড ওয়েবসাইটে আসছি। এখানে আসার পরে আপনারা যদি একটু নিচে আসেন, নিচে আসার পরে দেখতে পারবেন যে তাদের প্রফিট রেটস অন ডিপোজিট নামে একটি স্কিম আছে। সেখানে ক্লিক করার পরে চলে আসবেন এইরকম প্রফিট রেট অন ডিপোজিটে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল রেটস অফ প্রফিট অন ডিফারেন্ট টাইপস মুদারাবা ডিপোজিট উইথ দ্য ইফেক্ট ফ্রম 1/7/2025 সালে তারা কিন্তু নিউ আপডেট এনেছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার নামে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের স্কিম যেটা আজকে আলোচনা করব সেই স্কিম চলে আসছে এখানে। তো আজকের যে স্কিম সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে 10 নম্বর পয়েন্টে দেওয়া আছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম। মানে হচ্ছে আপনি মুদারাবা প্রফিট মান্থলি প্রফিট মানে হচ্ছে প্রতি মাসে আপনি কিন্তু লাভ পাবেন এই স্কিমটিতে। ওকে, এটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 3 বছর, সর্বনিম্ন 3 বছর এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনি এখানে টাকা জমা রাখতে পারবেন। তো আপনি যদি 3 বছরের জন্য এখানে টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন 10.75%। আর আপনি যদি 5 বছরের জন্য এখানে টাকা রাখেন তারা আপনাকে দিচ্ছে 11.75%। এখন যেহেতু এখানে পার্সেন্টেজের হিসেবটি তারা বলে দিয়েছে, কিন্তু এই পার্সেন্টেজ অনুসারে কত টাকা আপনি পাচ্ছেন তারা কিন্তু এখানে বলে নাই। সেই ক্ষেত্রে অনেকে এটা না বোঝার কারণে আমরা কিন্তু প্রফিট রেটস কি আপনাকে বের করে তারপর দেখাবো। চলুন, এই বিষয়টি বা এই প্রফিটগুলো বের করার জন্য প্রথমত আমরা একটা এক্সেল শিট বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এমএমপিডিএ মুদারাবা মাসিক ডিপোজিট স্কিম 2025 আমরা এখানে সাজিয়েছি এবং আমাদের আজকের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা 1 লক্ষ টাকা এখানে জমা রাখবো এবং উৎসে কর আছে এখানে এবং হচ্ছে প্রতি মাসে কত টাকা পাবেন সেই বিষয়টি আমরা এখানে লিখব। প্রথমত আমরা যদি দেখি 1 লক্ষ টাকা আমরা যদি 3 বছরের জন্য রাখি তারা আমাদেরকে 10.75% দিচ্ছে। আর আপনি যদি 5 বছরের জন্য রাখেন তাহলে 11.75% দিচ্ছে। আমরা এখন গুগল ক্যালকুলেটরে চলে যাব, সেখান থেকে আমরা দুটি স্কিমের কত টাকা করে প্রফিট পাবেন 1 লক্ষ টাকার বিপরীতে সেই বিষয়টি আমরা বের করব। আর এখানে উৎসে করের একটি বিষয় দেখা যাচ্ছে যে উৎসে কর 15% দেওয়া হয়েছে এখানে। এই বিষয়টি একটু ভেঙে যদি বলি সেটা হচ্ছে যে আপনি যে যদি ব্যাংকে এফডিআর বা ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট অথবা হচ্ছে মান্থলি এই স্কিমটি করতে যান, সেক্ষেত্রে আপনি যদি আয়কর রিটার্ন যদি আপনার কাছে থাকে বা রিটার্ন স্লিপ আপনি আয়কর প্রদান করে থাকেন সরকারকে, যদি এরকম কোনো স্লিপ আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি করার সময় এফডিআরগুলো করার সময় আপনি যদি জমা দিয়ে থাকেন, এখানে উৎসে করের যে 15% কাটার কথা সেখানে আপনার 10% কর কাটা হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে অধিকাংশ মানুষের কাছে এই ধরনের কোনো টিন সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আমরা এখানে 15% হিসেবটি ধরেই কিন্তু আজকে ক্যালকুলেশনটা করব। তাই চলে আসছি গুগল ক্যালকুলেটারে। আপনি চাইলে আপনার মোবাইলের যে সাধারণ ক্যালকুলেটার আছে সেটা ব্যবহার করে আপনি কিন্তু বের করতে পারেন। প্রথমত আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকা এখানে লিখেছি। এবার আমরা দিব ইনটু দিব বা গুণ দিব। গুণ দিয়ে আমরা 10.75% আমাদেরকে কিন্তু প্রফিটের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে যদি পার্সেন্টেজ দিই সমান দিয়ে থাকি 10,750 টাকা, এটা কিন্তু আমার বাৎসরিক প্রফিট। এখন আমাকে বলা হয়েছে যে 1 মাসের প্রফিটটি বের করার জন্য, সেক্ষেত্রে আমরা ভাগ দিয়ে 12 দিব, তাহলে আমার প্রত্যেক মাসে প্রফিটটি বের হয়ে গেছে। তাহলে আমার 1 লক্ষ টাকার বিপরীতে আমি পাচ্ছি 895.833 টাকা। এইবার আমরা বলেছিলাম যে এই প্রফিটের উপরেই কিন্তু আপনাকে 15% কর প্রদান করতে হবে সরকারকে। সেই ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে 15% কর দিব, তাহলে যদি আমরা সমান দিয়ে থাকি 761 টাকা আমাদের বের হয়েছে। ওকে, এই 761 টাকা হচ্ছে আমরা যদি 1 লক্ষ টাকা 3 বছরের জন্য রাখি সেক্ষেত্রে প্রফিটটি বের হয়েছে। আমরা এটা এক পাশে রেখেছি। এবার আমরা বের করব যে 1 লক্ষ টাকা যদি আমাদের
5 বছরের জন্য রাখা হয় তাহলে প্রতি মাসে আমরা কত পাবো, সেক্ষেত্রে আমরা 11.75% আমরা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে কালেকশন করেছি। এবার আমরা পার্সেন্টেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 11,750, এটা কিন্তু আমার 1 বছরের প্রফিট। এখন 1 বছর থেকে আমাদেরকে বের করতে হবে 12 দিয়ে ভাগ দিয়ে আমরা প্রতি মাসের স্কিমটি বের করব বা প্রতি মাসের যে লাভটি সেটা বের করব। তাহলে আমরা যদি সমান দিয়ে থাকি দেখতে পাচ্ছেন 979 টাকা। তার মানে হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য ইসলামী ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনি 979 টাকা করে পাচ্ছেন। কিন্তু এই 979 টাকার উপরে কিন্তু আপনাকে সরকারকে 15% উৎসে কর প্রদান করতে হবে, যেটা আমরা শর্ত অনুযায়ী বলেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে মাইনাস দিব 15%। ওকে, দেখতে পাচ্ছেন যে 15%, তাহলে আমাদের অ্যামাউন্ট আছে 832 টাকা। তার মানে আমাদের দুইটা ক্যালকুলেশনে শেষ। আমরা 3 বছর এবং 5 বছর স্কিমে দুইটাই বের করে নিয়েছি। এবার এই ক্যালকুলেশনটি আমরা যেখান থেকে দেখিয়েছি এখানে আমরা কিন্তু ক্যালকুলেশনগুলো বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা যদি ক্যালকুলেশনগুলো বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে সঠিক হিসাবটি এখানে চলে আসছে। এবার আমরা দেখব 1 লক্ষ টাকা আপনি যদি 3 বছরের জন্য রাখেন, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন প্রতি মাসে 761 টাকা করে উত্তোলন করতে পারবেন। এইবার আপনি যদি 5 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখেন, আপনি প্রতি মাসে 832 টাকা করে উত্তোলন করতে পারবেন। এবার আরেকটি কথা এখানে বলে রাখি, এখানে আপনি যদি 5 বছরের জন্য করেন অথবা 3 বছরের জন্য করে থাকেন, সেক্ষেত্রে এই 2 বছরের যে যতগুলো স্কিম বা যতগুলো ব্যাংকের সাথে আপনার চুক্তি হয়েছে, যদি আপনি এর পূর্বে টাকাগুলো উত্তোলন করতে চান, আপনি উত্তোলন করতে পারবেন। তবে এখানে যে কন্ডিশন সেটা হচ্ছে যে আপনি যে 3 বছর জন্য করে আপনি যে 6 মাস পর্যন্ত প্রফিটগুলো নিয়েছেন, তখন কিন্তু আপনার যেহেতু এখনও মেয়াদ পূর্ণ না হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট অ্যাডজাস্টিভ হিসাবে কিন্তু আপনার যে 1 লক্ষ টাকা ছিল মূল টাকা থেকে কিন্তু টাকা কাটা যাবে। আমারও বলছি, আপনি যদি 3 বছর অথবা 5 বছরের জন্য করে তার পূর্ববর্তী সময় যদি টাকাগুলো উত্তোলন করে নেন, তাহলে আপনার এই মূল অ্যামাউন্ট থেকে কিন্তু কিছু টাকা কাটা যাবে। এবার আমরা আরেকটি বিষয় লক্ষণীয় যে সম্ভাব্য মুনাফা বা মুনাফার হার যে কোনো সময় যদি পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রফিট রেটের পরিবর্তন হবে। এখন আজকে আমরা ভিডিওটি তৈরি করছি 2025 সালের জুলাই মাসের যে রেট ঘোষণা করা হয়েছে। যদি ভবিষ্যতে ইসলামী ব্যাংক আবারও নতুন করে রেট ঘোষণা করে, সেক্ষেত্রে প্রতি মাসে উত্তোলনের যে পরিমাণটা এখানে কিন্তু আপনি কম বেশি হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে সম্ভাব্য হিসাবটি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই ধরনের অ্যাকাউন্ট খুলতে আপনার কী কাগজপত্র লাগবে এবং কোথায় যেতে হবে সে বিষয়টি একটু বলি। ইসলামী ব্যাংকের যে কোনো এজেন্ট ব্যাংকিং, শাখা ব্যাংকিং, উপশাখা, আপনি যে কোনো 3টার একটাতে আপনি গেলে এই অ্যাকাউন্টটি করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই নিজস্ব নিকটস্থ শাখা অথবা এজেন্ট ব্যাংকিং বা উপশাখাতে আপনি গেলেই পারবেন। এবার এই অ্যাকাউন্ট করতে আপনি কী কী কাগজপত্র ব্যাংকে নিয়ে যেতে হবে সে বিষয়গুলো একটু আলোচনা করি। ওকে, ইসলামী ব্যাংকে যদি আপনি এই ধরনের অ্যাকাউন্ট করতে চান প্রত্যেক মাসে মাসে লাভ নেওয়ার জন্য, তাহলে আপনাকে অবশ্যই যে গ্রাহক সে অবশ্যই তার ভোটার আইডি কার্ড, যদি না থাকে পাসপোর্ট, যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স, অথবা যদি না থাকে আপনার কাছে অন্য অন্য ডকুমেন্টস, সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন অবশ্যই আপনাকে অনলাইন ভেরিফাইড কপি অবশ্যই নিয়ে যেতে হবে। গ্রাহকের 2 কপি চাই পাসপোর্ট সাইজের ছবি, যিনি অ্যাকাউন্ট করবে তার 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। আর নমিনি যাকে দিবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে। আর নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনি খুব সুন্দরভাবে এই পলিসি মেনটেন করলে আপনি কিন্তু একটি অ্যাকাউন্ট করে আসতে পারেন, এই ধরনের একটি স্কিম করে আসতে পারেন ইসলামী ব্যাংকের যে কোনো শাখায়। বিস্তারিত জানতে হলে অবশ্যই নিকটস্থ ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে। আমরা শুধুমাত্র এখানে সুবিধাগুলো তুলে ধরছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।